হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 130 ভিডিও পার্ট নাম্বার 1 করব। চ্যাপ্টার 12 তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। প্রথমে আমরা জানব এই গসাগু কথার পুরো অর্থ কী আর লসাগু কথার পুরো অর্থ কী। গসাগু এর পুরো অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গ দিয়ে হচ্ছে গরিষ্ঠ, সাধারণ দন্তেশয় আকার দিয়ে সাধারণ, আর গয়ের রাফলে রস্য দিয়ে আমরা গুণনীয়ক। তাহলে গসাগু কথার অর্থটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপরে আমরা লিখব লসাগু। লতে হচ্ছে লঘিষ্ঠ, দন্তেশয়ে আকার দিয়ে সাধারণ, আর এখানে গয়রস্য দিয়ে হচ্ছে গুণিতক। এটা গুণনীয়ক, এটা হচ্ছে গুণিতক। প্রথমত এটা জানতে হবে। তাহলে লসাগু কথার পুরো অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু কথার পুরো অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এক সপ্তাহ পরে স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, মানে পুরস্কার দেওয়া হবে, সেটাকে বিতরণী বলা হয়। সকলেই নানা রকমের কাজের দায়িত্বে আছে। যেহেতু অনুষ্ঠান করা হবে তাই আমরা সবাই খুব ব্যস্ত। পুরস্কারের বইগুলি ঠিক মতো নাম লিখে, বইগুলো যে দেওয়া হবে সেই বইয়ের নাম লিখতে হবে রঙিন ফিতে দিয়ে মুড়ে, শ্রেণী অনুযায়ী সাজিয়ে ঠিক সময়ে স্টেজে তুলে দিতে হবে। অনেক নানা দৈর্ঘ্যের নানা রঙের ফিতে, কাঁচি, আঠা ইত্যাদি নিয়ে কাজ করছি। 1 নম্বর, তাহলে দেখো ফিতেগুলো কিন্তু কাটছে। আমার কাছে 22 মিটার লম্বা হলুদ ফিতে, 24 মিটার 75 সেন্টিমিটার, দেখো এখানে দুটো একক, একটা হচ্ছে মিটার তারপরে সেন্টিমিটার। 24 মিটার 75 সেন্টিমিটার, সেমি কথার পুরো অর্থ হচ্ছে সেন্টিমিটার লম্বা সবুজ ফিতে, তাহলে হলুদ ফিতে সবুজ ফিতে, ও 16 মিটার 50 সেন্টিমিটার লম্বা কমলা ফিতে আছে। এই তিনটি, একটা হলুদ, সবুজ আর কমলা, এই তিনটি রঙের প্রত্যেক, এই যখনই এই কথাটা পাবো এগুলো নোট করবে প্রত্যেক, তখন কিন্তু গসাগু করতে হয়, মনে রাখবে। প্রত্যেক রঙের ফিতে থেকে সবচেয়ে বড়, এখানে আরেকটা লাইন দেখে আমরা বুঝে যাব, যখন বড় বলবে তখনও গসাগু, প্রত্যেক বললেও গসাগু। সবচেয়ে বড় মাপের টুকরো কাটতে চাই যাতে প্রত্যেক রঙের ফিতে থাকে, সমান দৈর্ঘ্যের কয়েকটি টুকরো পায় এবং কোনো ফিতে নষ্ট না হয়। দেখো এটাও একটু কিন্তু আমরা আইডিয়া নিতে পারি, যখন নষ্ট হবে না তার মানে সেক্ষেত্রেও গসাগু। এখানে তিনটা আমরা কিন্তু লাইন পাচ্ছি, এই তিনটা লাইনের একই মানে, সেটা গসাগুই করতে হবে। ওই সমান দৈর্ঘ্যের ফিতেটি কতটা লম্বা হবে হিসাব করার চেষ্টা করি। তাহলে এখান থেকে যেটা আমরা জানলাম যে প্রত্যেক থাকলে গসাগু হয়, তাহলে সেগুলো আমি নোট করে লিখে দিচ্ছি মনে রাখার জন্য, এটা আমাদের পরে কাজে দেবে। তাহলে 1 নম্বর, এখানে আমরা দেখে বুঝে যাবো যে প্রত্যেককে যদি কথাটা থাকে তাহলে সেই ক্ষেত্রে 1 নম্বর। 2 নম্বর, বড় কথাটা যদি থাকে, বড় মানে
বেশি বোঝে এটা থাকতে হবে, যে কোনো একজন, নতুবা নষ্ট না হয় এরকম কোনো কিছু, নষ্ট না হয়। তাহলে এই ধরনের কথা যদি আমরা পাই সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি করব, গসগু করব, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক করব। ভীষণ ইম্পর্টেন্ট লাইন। 22 মিটার 24 মিটার 75 সেন্টিমিটার ও 16 মিটার 50 সেন্টিমিটার এর কী করতে হবে, গসগু। কেন? এই যে বললাম বড় প্রত্যেক আর নষ্ট না হয়, এই ধরনের কথা যদি আমরা লাইনে পাই। কিন্তু এককগুলো তো আলাদা। দেখো এখানে প্রথমটা শুধু মিটার, তারপরটা কিন্তু মিটার আর সেন্টিমিটার, তারপরেটা মিটার আর সেন্টিমিটার। তাই গসগু করার আগে, মানে গসগু করার আগে ওই তিনটি দৈর্ঘ্যকে একই এককে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম যে এককটি আছে এখানে সেটি হচ্ছে 22 মিটার। মিটার থেকে আমরা কোথায় আসব, যেহেতু এখানে আরেকটা একক দেখতে পাচ্ছি, মিটারের পরে কি দেওয়া আছে, সেন্টিমিটার। এই জন্য আমাদের মেট্রিক পদ্ধতিতে আমরা শিখেছিলাম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এটা কিন্তু মুখস্থ করতে হবে এই এককগুলো। এবার দেখো এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছি, তার মানে উপরে যেটা আছে সেটা বড় একক, যত নিচের দিকে নামবো ছোট এককের দিকে আসবো। মিটার থেকে আমাদের আসতে হবে সেন্টিমিটার, মানে সেমি কথার পুরো অর্থ হচ্ছে সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটার কত করে, দেখো 1 2 3, মানে তিনটে একক। তাহলে একটা এককে 1 বসাবো আর দুটো এককে 0। এই যে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটারে 1 আর বাকি দুটো এককে 0, তার মানে 100 দিয়ে গুণ। তাহলে প্রথমে 22 বসাবো, যখন 100 দিয়ে গুণ করব তখন আর একক মিটার নয়, তখন সেমি। সেন্টিমিটারকে সংক্ষিপ্তভাবে আমরা সেমি লিখে ডট দিতে পারি, তাহলে সেন্টিমিটার। এবার যদি গুণ করে দিই, তাহলে 22 দিয়ে 100কে গুণ করি, তাহলে কত হবে, 1 দিয়ে 22কে গুণ করলে পরে 22 পাবো, সঙ্গে দুটো 0, মানে 2200 সেমি, অর্থাৎ সেন্টিমিটার। ঠিক একইভাবে পরের এককটি কত দেওয়া আছে, 24 মিটার 75 সেন্টিমিটার। 24 মিটার 75 সেমি। এই এককটি তো সেমিতেই আছে, শুধু আমাকে 24 মিটারকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে সমান, মিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানে বসাবো 24, আর মিটারকে সরিয়ে যখন সেন্টিমিটার লিখব তার আগে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, তখন একক দিতে কি হবে, সেমি। এই জন্য দেখো এখানে সেমি দিয়েছে, তাহলে এখানে বসাবো সেমি। এটা চলে আসলো সেন্টিমিটারে, কিন্তু তার সাথে তো 75 সেমি আছে, যেহেতু এককটা একই তাহলে আমরা যোগ চিহ্ন দিয়েই 75 সেমি বসাবো, যেহেতু সেমিতেই নিয়ে আসছি। 24 দিয়ে 1কে গুণ করলে পরে 24কে 24, সঙ্গে দুটো 0, তারপরে যোগ, সঙ্গে 75। এবার এই এককটা দুটোই সেমি, তাহলে ব্র্যাকেট নিয়ে আমরা সেমিটা ব্র্যাকেটের বাইরে রাখি, তাহলে সমান। এবার 2475 যোগ করলে 2 4, এখানে 7, এখানে 5 চলে আসবে, এত সেন্টিমিটার। কী করে যোগ করলাম, এগুলো ইজি। 2400 এর সাথে পিছন দিক থেকে যোগ করতে হয়, মানে 75, মানে পিছনের যে দুটো ঘর আছে সেখানে বসাবো একক আর দশকে। তাহলে 5-এর সাথে 0 যোগ করলে 5, 7-এর সাথে 0 যোগ করলে 7, 4 2, তাহলে কত পেলাম, 2475। এটা কিন্তু সেন্টিমিটারে চলে আসলো। তাহলে এখানে লাইনটা যদি আমরা পূরণ করি, তাহলে 24 মিটার আর 75 সেমি, 75 সেমি সমান পেলাম 2475 সেন্টিমিটার। এরপর 16 মিটার 50 সেন্টিমিটার, সমান। ঠিক একইভাবে মিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে এই যে 16 আছে, 16-র সাথে আমরা
100 গুণ করব, তখন একক হয়ে যাবে মিটার নয়, তখন হয়ে যাবে সেন্টিমিটার। আর যেহেতু এটি সেন্টিমিটারই আছে তাহলে যোগ চিহ্ন দিয়ে শুধু আমাদের 50 বসাতে হবে। একক হচ্ছে সেমি। 1 দিয়ে 16কে গুণ করলে 16কে 16 আর সঙ্গে দুটো শূন্য, একক লিখব না, প্লাস দিয়ে আমরা 50 বসাবো। এবার যেহেতু দুটোরই একক একই আসছে তাহলে ব্র্যাকেটের বাইরে আমরা সেমি লিখব। তাহলে 1600-র সাথে 50 যোগ করলে এটি হবে 1650 সেমি। 1600 এর সাথে 50 যোগ, শূন্যর সাথে 5 যোগ করলে বা কোনো সংখ্যাকে যোগ করলে সেই সংখ্যাটি হয় মনে রাখতে হবে। তাহলে 16 মিটার 50 সেমি সমান 1650 সেন্টিমিটার। তাহলে দেখো প্রত্যেকটা একক কিন্তু আমরা সেন্টিমিটারে নিয়ে আসছি। এই জন্য দেখো বইয়ে 22 মিটার সমান এই যে 100 দিয়ে গুণ করলো, একক কি বসালো সেমি, তাহলে 2200 সেন্টিমিটার হয়ে গেল। 24 মিটার 75 সেন্টিমিটার, 24 সাথে যখন 100 গুণ করব তখন সেন্টিমিটারে আসবে, যেহেতু এটি সেন্টিমিটারই আছে তাহলে যোগ চিহ্ন দিয়ে 75 বসাবো। এবার যোগ করলে কত হচ্ছে 2475। তার আগে এটা গুণ করতে হবে, 24 দিয়ে 1কে গুণ করলে 2400, মানে 24 দিয়ে 100 গুণ করলে 2400, এর সাথে 75 যোগ করে 2475। 16 মিটার 50 সেন্টিমিটার, তাহলে 16 মিটার থেকে যখন সেন্টিমিটারে আসবো 100 দিয়ে গুণ করব, আর যেহেতু এটি 50 সেন্টিমিটার আছে তাহলে যোগ চিহ্ন দিয়ে 50 সেন্টিমিটার বসাবো। এবার 16 দিয়ে 100 গুণ করলে 1600 আর তার সাথে 50 যোগ করলে 1650 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা একক সেন্টিমিটার একই এককে পেলাম। আর এখানে দেখো 1 মিটার সমান আমরা এখানে লিখব যে 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু কোথাও এখানে লিখতে পারি যে 1 মিটার সমান 100 সেমি। এবার যেই সংখ্যাগুলো পেলাম 2200, 2475 ও 1650-এর গসাগু খুঁজি। তাহলে 2200, 2475, 1650। নিয়মটি এরকম, এভাবে একটি চিহ্ন ব্যবহার করব আমরা। এবার এই তিনজনকে আমরা 5 দিয়ে যদি করি, দেখো 5 দিয়ে যদি করি তাহলে প্রথমে কিন্তু আমাদের এটা শর্টভাবে শিখতে হবে, সংক্ষিপ্তভাবে কি করে করব। 5 দিয়ে তো 2 তো ছোটো, তাহলে একবারে 22 নিতে হবে। তাহলে 4 5 20, আছে তো 22, 2 বেশি আছে, আবার পরের শূন্য মানে আবার 20, আবার 4 5 20, তাহলে একটা শূন্য পড়ে থাকলো। তাহলে এখানে বসাবো, কি করে করলাম দেখো, পাশে আমি করে দিচ্ছি, কিন্তু এটা ডাইরেক্ট শিখতে হবে। প্রথমে এক ঘর তো নিতে পারবো না, কেন 5-এর থেকে বড় দেখাতে হবে, তাহলে দুটো সংখ্যা নিতে হবে, 5-এর থেকে বড় দেখালে 22 হবে। তাহলে 4 দিয়ে 4 5 20 বসাতে পারবো, 5 5 25 বসাতে পারবো না। 22-এর নিচে কখনোই বড় সংখ্যা হয় না, এক হয়তো মিলে যেতে পারে নতুবা ছোট হতে পারে। তাহলে এখানে 2 নামবে, যেহেতু বিয়োগ করছি 2 দিয়ে মিলে গেল 0, সংখ্যার সামনে আমরা 0 বসাবো না। 5-এর থেকে 2 ছোট ভাগ যাচ্ছে না, তাহলে একটা করে সংখ্যা নামাতে হয়, 0 নামাই। আবার কি করব, 20 আসছে, তাহলে 4 5 20, এটা কিন্তু মিলে গেল। তাহলে এই শূন্যটা কোথায় আসবে, এই শূন্যটা এখানে চলে আসবে। তাহলে কত পেলাম 440, এই জন্য কিন্তু 440 লিখেছি। কিন্তু প্রত্যেকবার এভাবে ভাগ করে তো আমরা করবো না অঙ্কটা, আমরা ডাইরেক্ট শিখব। তাহলে পুরোটাকে 5 দিয়ে আবার 24-এর কাছাকাছি আসবো, তাহলে 4 5 20, 4 পড়ে থাকলো মানে 47, 5-এর ঘরের নমতা পড়ছি, 47-এর কাছাকাছি হচ্ছে 5 লং 45, 2 পড়ে থাকলো মানে 25, 5-এর ঘরে নামতা পড়লে 5 5 25। তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দেখি 2475-কে, তাহলে 2 তো ছোট 5-এর থেকে, তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে, আর 4 5 20 করতে হবে, কেন 5 5 25, 24-এর থেকে 25 বড় সংখ্যা বসাতে পারবো না। তাহলে বিয়োগ করলে 4, 5-এর থেকে 4 ছোট, ভাগ যাচ্ছে না, এই জন্য আমরা একটি সংখ্যা নামাবো, অর্থাৎ 7 নামাবো। এবার 5 লং 45 করব,
5 10কে 50 করবো না, কেন 47-এর থেকে 50 বড়। 7 থেকে 5 বিয়োগ করলে 2, 5-এর থেকে তো 2 ছোট হয়ে গেল, এখানে আরেকটি সংখ্যা নামানোর আছে, সেটি নামিয়ে নিই। তাহলে 5-এর ঘরে নামাতে বললে 5 5-এ কত পাচ্ছি আমরা? 25 পেলাম। তাহলে কত হলো? 495। এই তো। আবার 5 দিয়ে প্রথমে দুটো ঘর নেব, 3 5 15, 1 পড়ে থাকলো, আবার 3 5 15, এই শূন্যটা এখানে চলে আসলো। কি করে করলাম? 5 দিয়ে 1650কে, 1 তো ছোট, তাহলে 15 নিতে হবে। 3 5 15, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 5-এর থেকে 1 ছোট, বড় করার জন্য আমরা একটা করে সংখ্যা নামাবো। আবার 15 পেলাম, 3 5 15 মিলে গেল, তাহলে শূন্যটা আমরা ভাগফলে লিখবো। তাহলে কত আসলো? 330। আবার এই চিহ্নটাই দেব, যে চিহ্নটা দিয়েছি। আবার 5 দিয়ে যদি আমরা করি, তাহলে এখানে 5 লং 45 বেশি হচ্ছে, তাহলে 5 আসতে 40 করি। 4 পড়ে থাকলো, আবার 5 আসতে 40। কী করে করলাম? 5 দিয়ে 440কে যখন ভাগ করব, তাহলে প্রথমে 5 আসতে 40 বসাতে হবে, কেন 5 লং 45, 44-এর নিচে 45 বসাতে পারি না। এখানে 4 নামলো, কিন্তু 5-এর থেকে 4 যেহেতু ছোট, বড় করার জন্য আমরা শূন্যটাকে নামাবো। তাহলে কত পেলাম? 40। 5-এর ঘরে নামতা পড়লে 5 আসতে 40 পাবো। তাহলে ভাগফলটি মানে ভাগশেষ কিছু থাকলো না, তাহলে পেলাম 88। ঠিক একইভাবে এখানে 5 লং 45 করতে পারি, 49-এর জায়গায় 5 লং 45, 49, 45, 46, 47, 48, 49, 4 বেশি আর পিছনের 5, মানে আবার 45, 5-এর ঘরে নামতা বললে 5 লং 45। 5 দিয়ে 495কে ভাগ করলে প্রথমে আমরা 5 লং 45 করব, 9 থেকে 5 বিয়োগ করলে 4, এই 5কে নামাবো, 45, আবার 5 লং 45 পাবো। তাহলে আমরা পেলাম 99। এবার 5 6 30, কেন কি 33 আছে, তাহলে 5 6 30 আছে, 33 3 বেশি আর পিছনে 0, আবার 5 6 30। 5 দিয়ে 333কে যদি ভাগ করি আমরা, 5 6 30 বিয়োগ করলে 3 নামবে, যেহেতু 0 আছে, আর 0 নামবো, তাহলে আবার 5 6 30 পাবো। এরপর দেখো 88 99 66, এ তো ভীষণ ইজি। এখান থেকে আমরা জানি এটা 11 ঘরের নামতে পাওয়া যায়। 8 11 88, 9 11 99, কমাগুলো দিতে হবে, আর 6 11 66। আর কিন্তু একই ঘরের নামতা দিয়ে 3 জনকে পাবো না। যেমন 5-এর ঘরের নামতে 3 জনকে পাওয়া গেছে, এই 5-এর ঘরে 3 জনকে আমরা ভাঙতে পেরেছি। 11 দিয়ে আমরা 11 ঘরের নামতে এই 3 জনকে পেয়েছি, কিন্তু এখানে দেখো 2-এর ঘরে নামতে পড়লে এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এ যাচ্ছে না। 3-এর ঘরের নামতায় এটা যাচ্ছে, এটা যাচ্ছে, কিন্তু এ যাচ্ছে না। তাহলে একই ঘরের নামতায় আমরা 3 জনকে পাচ্ছি না, এই জন্য আর এখান থেকে করব না। তাহলে এখানে গসগু মনে রাখবো, যেই ঘরের নামতা দিয়ে মানে যেই ঘর দিয়ে ভেঙে 3টিকে গেছে, মানে 3টি সংখ্যা থাকলে 3টি, তাহলে সেগুলোই হচ্ছে আমার গসগু। তাহলে আমরা এভাবে লিখব, 2200, 2475, 1650 এর গসাগু তাহলে দুটো 5 মনে রাখবে, গুণ চিহ্ন দিয়ে বসাবো, আর একটি 11। তারপর তো যাচ্ছে না, এখানে কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে এই সংখ্যাগুলো নেব না। 11 দিয়ে 3 জনকে পেয়েছি, এই জন্য 11 নিতে হবে। 5 দিয়ে 3 জনকে পেয়েছি, 5 নিতে হবে। এই 5 দিয়ে 3 জন, তাহলে 3 জনকে পাওয়া গেছে, এরকম সংখ্যাগুলো আমরা গুণ চিহ্ন দিয়ে বসাবো। তাহলে এখানে দেখো, এই 5টাকে রাখি, 5 11 কত? 55। 5 দিয়ে 11কে গুণ করলাম। এবার 55কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত পাবো? এখানে
55কে আমরা 5 দ্বারা গুণ করব। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 5 25 আর 2 যোগ করলে 25 26 27, তাহলে 275। 2 7 5। তাহলে এখানে গুণ করে আমরা পেলাম 5 5 আর 11 গুণ করলে 275। তাই সবচেয়ে বড় 275 সেন্টিমিটার, বা এটাকে আমরা যখন আবার মিটার আর সেন্টিমিটারে আসবো তাহলে 2 মিটার 75 সেন্টিমিটার লম্বা টুকরো করতে পারবো। এখানে কত মিটার করতে হবে যে দৈর্ঘ্যের এখানে বলেছি, হিসাব করে দেখি ফিতিটি কতটা লম্বা হবে। তাহলে 75 সেন্টিমিটার হবে। আর নতুবা এটিকে যদি আমরা মিটার আর সেন্টিমিটারে আসতে চাই তাহলে দেখো 275 সেমি আছে, এটাকে যখন আমরা মিটারে নিয়ে আসব তখন লিখব 275 সেমি সমান, যখন সেন্টিমিটারে আসবো তাহলে 275। দেখো সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে, ছোট থেকে বড় এককের দিকে আসতে গেলে এই 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে 100 নিচে, তাহলে এরকম এটা হচ্ছে 275 সেন্টিমিটার। এবার এটাকে আমরা যদি মিটারে নিয়ে আসি তাহলে লিখব 275 সেমি সমান 275, এর নিচে 100 বসাবো। যেমন ওটার ক্ষেত্রে গুণ করি, এটার ক্ষেত্রে ভাগ করতে হচ্ছে। একক দেব আমরা, যখন ভাগ করেছি তখন আর একক মিটার দেব না, তখন এখানে আমরা মিটার বসাবো, মিটার। তাহলে 100 দিয়ে 275কে যদি ভাগ করি, প্রথমে 2 দিয়ে করব, 200 পাবো, 2 দিয়ে 1কে 2 আর 2টো শূন্য, তাহলে বিয়োগ করলে 5 7, তাহলে 2 মিটার 75 সেন্টিমিটার। ভাগফলটা হচ্ছে 2 মিটার আর 75 যেটা ভাগশেষ আছে সেটি হবে সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার। কেন কি আমি সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটারকে ভাগ করেছি, তাহলে সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটারকে ভাগ করলে মিটার পাবো, যেটা থাকবে সেটি হচ্ছে, তাহলে সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটারকে ভাগ করে আমরা মিটার পাবো, আর নিচে যেটি থাকবে সেটি সেন্টিমিটারই থাকবে। তাহলে 2 মিটার 75 সেন্টিমিটার। তাহলে তাই সবচেয়ে বড় 275 সেন্টিমিটার বা 2 মিটার 75 সেন্টিমিটার লম্বা টুকরো করতে পারবো। অন্যভাবে পাই, আমরা অন্যভাবেও কিন্তু গসাগুটি করতে পারি। তাহলে প্রথমে আমরা এই 2200কে আলাদাভাবে করব। তাহলে এই চিহ্নটি ব্যবহার করব। প্রথমে 2 দিয়ে করব, 2 অক্ষ 2 2 অক্ষ 2, বাকি দুটো শূন্য। তারপর আবার 2 দিয়ে যাব, 2 দিয়ে প্রথমে 5 দুগুণে 10, 1 পড়ে থাকলো, আবার 10, 5 দুগুণে 10, তারপরে শূন্যটা এখানে রাখবো। কি করে করলাম, 2 দিয়ে যদি আমরা 1100কে ভাগ করতাম তাহলে প্রথমে দুটো ঘর নিতাম, কারণ 2 এর থেকে বড় দেখাতে হবে। তাহলে 5 দুগুণে 10 করতাম, 11 থেকে 10 বিয়োগ করলে 1, 2 এর থেকে 1 ছোট, এই জন্য একটা সংখ্যা নামাবো,
শূন্য, আবার 10 পেলাম, তাহলে 5 দুগুণে 10, এই শূন্যটি আমরা যে পড়ে থাকলো সেটি ভাগফলে বসাবো, তাহলে 550। এবার যদি আমরা এটিকে 5 দিয়ে করি, দেখো 5 কে 5, 5 কে 5, শূন্য। তারপর আবার যদি 5 দিয়ে করি তাহলে 5 দুগুণে 10, 1 পড়ে থাকলো, মানে 5 দুগুণে 10, 110কে যদি আমরা 5 দিয়ে করি তাহলে প্রথমে 5 দুগুণে 10, 1 নামলো, 11 থেকে 10 বিয়োগ করলে আবার শূন্য নামাবো, তাহলে আবার 5 দুগুণে কত পাবো? 10 পাবো, তাহলে এক্ষেত্রে 22 পেলাম। এবার 2 দিয়ে করলে 2 অক্ষ 2, 2 অক্ষ 2, আর তো যাচ্ছে না, তাহলে 2, 2, 5, 5, 2, 11, আবার এটিকে আমরা 11 দিয়ে করতে পারি, 11 কে 11, মানে নিচে 1 নিয়ে আসবো। তারপরে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 2475, তাহলে এখানে আমরা লিখব 2475। তাহলে প্রথমে 3 দিয়ে যদি করি, 3 আসছে 24, 3 দুগুণে 6, 1 পড়ে থাকলো, 1 আর পিছনে 5, মানে 15, 3 5 15। কী করে করলাম? 2475কে যদি আমি 3 দিয়ে ভাগ করতাম তাহলে প্রথমে 3 আসছে 24 করতাম, তারপরে একটা সংখ্যা নামাবো, কেন কি এটা তো মিলে গেছে, 7 নামাতে হবে। এবার 7-এর কাছাকাছি হচ্ছে 3 দুগুণে 6 পাবো, 7 থেকে 6 বিয়োগ করলে 1 পাবো, 3 দিয়ে তো 1কে ভাগ যাবে না, এই জন্য আমরা 5কে নামিয়ে নেব, তাহলে 3 5 15, তাহলে কত পেলাম? 825। এরপর যেহেতু 5 আছে পিছনে, তাহলে 5 দিয়ে যদি ভাঙি, 5 কে 5, 3 পড়ে থাকলো, মানে 32, যেহেতু 32 তাহলে 5 6 30, 2 পড়ে থাকলো 25, 5 5 25। এভাবে কিন্তু শিখতে হবে। কি করে করলাম? 825কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দেখি তাহলে প্রথমে 1 ঘর যাব, 5 কে 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 5-এর থেকে 3 যেহেতু ছোট তাহলে বড় করার জন্য 2কে নামাবো, এবার 5 6 30 বসাবো, 32 থেকে 30 বিয়োগ করলে 2, 2 তো ছোট 5-এর থেকে, এই জন্য 5কে নামাবো, তাহলে 5 5 25 পাবো, তাহলে 165। এটিকে আবার 5 দিয়ে যদি করি তাহলে 3 5 15, আছে তো 16, 1 বেশি আছে আর পিছনে 5, মানে 15, 5 কে 5, 3 5 15। 165কে 5 দিয়ে ভাগ করলে পরে প্রথমে 3 5 15, 16 থেকে 15 বিয়োগ করলে 1, 5-এর থেকে 1 যেহেতু ছোট তাহলে আমরা 5কে নামাবো, আবার 3 5 15 পাবো। তেত্রিশ পেলাম। এবার 3 দিয়ে করলে পরে 3 অক্ষ 3, 3 অক্ষ 3, 11 দিয়ে করে নিই, 11 কে 11, নিচে 1 নিয়ে আসবো। এরপর থাকলো 1650। তাহলে প্রথমে 2-এর ঘরে নামতা পড়ে 8 দুগুণে 16 চলে গেল, তাহলে পড়ে থাকলো 5, 2-এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4, 1 এখানে পড়ে আছে, 1 আর পিছনে 0, মানে 10, তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10। 1650কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, 8 দুগুণে 16 মিলে গেল এটা, তাহলে 5কে নামিয়ে নিই, 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 তো যাচ্ছে না, তাহলে 0কে নামাতে হবে, 2-এর ঘরে নামাতে বললে 5 দুগুণে 10 পাবো, তাহলে পেলাম আমরা 825। এবার যদি 5 দিয়ে ভাঙতে শুরু করি, যেহেতু 5 2 দিকে যাচ্ছে না, তাহলে 5 কে 5, এখানে 3 32, মানে 5
5 6 30, 2 পরে থাকলো 5 5 25। দেখো 5 দিয়ে 825কে আমরা অলরেডি ভাগ করেছিলাম, কত পেয়েছিলাম 165। আবার 165কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 5 15, 3 5 15, এটাও করেছি। 5 দিয়ে 165কে ভাগ 33 পেয়েছি। 11 দিয়ে 3 11 33 করতে পারি, আবার 3 দিয়ে 3 অক্ষ 3, অনেকভাবে করতে পারি। 11 দিয়ে বা 3 দিয়ে করতে পারতাম। তাহলে এখানে লিখব যে সুতরাং আমরা কি কি পেলাম। বাইশশোকে ভেঙে আমরা পেয়েছি 2 2 5 5 2 11। তাহলে আগে ছোট সংখ্যাগুলো লিখি। 1 2 3টা 2 কিন্তু গুণ অবস্থায় বসাবো। 2 গুণন 2, 3টা 2 হলো। তারপরে ছোট হচ্ছে দুটো 5, তারপরে সঙ্গে একটা 11। 1 কিন্তু লিখব না, 1 লেখা না লেখা সমান। তারপরে 2475 ঠিক এর নিচে বসাবো। এটিকে ভেঙে পেয়েছি আমরা সব থেকে ছোট সংখ্যা হচ্ছে দুটো 3, দুটো 5, একটা 11। দুটো 3, দুটো 5, একটা 11, এক তো বসাবো না। তারপরে 1650, এটিকে ভেঙে কি পেয়েছি, একটা 2 পেয়েছি, একটা 3 পেয়েছি, ছোট থেকে বড়র দিকে লিখব, দুটো 5 আর দুটো 11। তাহলে লিখব সুতরাং নির্ণয় গসাগু সমান, যেই সংখ্যাটির 3টি রাশিতে পাবো, এটা একটি রাশি, এখানে একটি রাশি, এখানে একটি রাশি, মোট 3টি রাশিতে পাওয়া যাবে এরকম সংখ্যা খুঁজতে হবে। দেখো 2 এখানে আছে, এখানে কিন্তু 2 একটাও নেই, তাহলে 2 তো নেবই না। 3 দেখো এখানে আছে, এই রাশিতে এই রাশিতে এই রাশিতে 3 নেই, তাহলে 2 আর 3 ছাড়া খুঁজি। এখানে একটা 5, এই রাশিতেও একটা 5, এই রাশিতেও একটা 5, মানে 3টা 5 থেকে একটা 5 নিতে হয়, গুণ। আবার দেখো একটা করে 5 3টা রাশিতেই থাকতে হবে, তাহলে একটা 5 পাচ্ছি। আবার 3টা রাশিতে আছে, এরকম একটা করে কি পাচ্ছি 11 পাচ্ছি। তাহলে 5 11 55, এই 5টা রেখে 5 11 55, এটা অলরেডি আমরা গুণ করেছিলাম। 55 দিয়ে 5কে গুণ, তবু আরেকবার করে দিচ্ছি। 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 5 25 26 27, তাহলে কত পাবো 275। তাহলে অ্যান্সার হলো নির্ণয় গসাগু সমান 275। তাহলে এভাবেও কিন্তু অ্যান্সার পাচ্ছি আমরা। অনেকভাবে করা যায়। তো এই পর্যন্ত আমরা এই দুটো নিয়ম শিখলাম, যে এক হচ্ছে আমরা সংখ্যাগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভেঙে নিয়ে আসতে পারি, নতুবা একবারই করতে পারি। প্রথম যে নিয়মটি করলাম সেই নিয়মটি সুবিধের নিয়ম, কেন কি একবারই পেয়ে যাচ্ছি আমরা, আর এখানে কিন্তু সময়ও বেশি লাগবে আলাদা আলাদা করে করতে গেলে। এখানে দেখো আলাদা আলাদা করে করেছে। 2200কে আলাদা করে এটা পেলো, 2475কে এইভাবে করেছে, 1650কে এইভাবে করেছে, আমি যেভাবে করলাম। এবার 2200 জায়গায় সংখ্যাগুলো লিখেছে, 2475কে ভেঙে যে সংখ্যাগুলো পেয়েছে সেগুলো লিখেছে, 1650কে ভেঙে যে সংখ্যাগুলো পেয়েছে সেগুলো লিখেছে। এবার যেগুলো মিল আছে, একটা 5 আর একটা 11, তাহলে গুণ করলে 275 হচ্ছে। এরপর পরবর্তী পার্ট 2-এ আমরা পেজ নাম্বার 131-এ 2 দাগের অঙ্কটি করব।